1963 সাল উত্তর আটলান্টিক মহাসাগরে একটি সামরিক সাবমেরিন হঠাৎ একটি অদ্ভুত সংকেত পায়। সোনারে ধরা পড়ে একটি বিশাল চলমান বস্তু। তার আকার এত বড় যে পুরো সাবমেরিনের স্ক্রিন ঢেকে যায়। প্রথমে তারা ভাবলো এটি হয়তো একটি তিমি, কিন্তু কয়েক সেকেন্ড পর অবজেক্টটি হঠাৎ গতিবেগ বাড়ায়, এত দ্রুত যে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণী তা করতে পারে না। তারপর হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যায়। সেই রিপোর্টের শেষে লেখা ছিল আননোন বায়োলজিক্যাল এন্টিটি। আর অনেক গবেষক তখন একটি পুরনো নাম মনে করেছিলেন, লেভিয়াথান। যারা রহস্যের গন্ধে মায়াপুরীতে এসেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেভিয়াথানের গল্প নতুন নয়, হাজার বছর আগে প্রাচীন ধর্মীয় গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে বুক অফ জবে। সেখানে লেভিয়াথানকে বলা হয়েছে একটি বিশাল সমুদ্র দানব, যার শরীর অভেদ্য বর্মে ঢাকা, তার দাঁত তলোয়ারের মতো ধারালো। এমনকি আরও লেখা আছে মানুষের কোনো অস্ত্র এই প্রাণীকে আঘাত করতে পারে না। প্রাচীন বর্ণনায় লেভিয়াথানকে বলা হয়েছে একটি বিশাল সর্পাকার প্রাণী। তার দেহ এত বড় যে একটি জাহাজ তার পাশে ছোট মনে হয়, আর যখন সে সমুদ্রের ওপর উঠে আসে সমুদ্রের ঢেউ পর্বতের মতো হয়ে যায়। এই কারণেই বহু শতাব্দী ধরে নাবিকরা সমুদ্রকে ভয় পেত। তারা বিশ্বাস করত গভীর সমুদ্রে হয়তো এখনো ঘুমিয়ে আছে লেভিয়াথান। এমনকি কিছু পুরনো মানচিত্রেও লেখা ছিল হিয়ার বি মনস্টার্স, অর্থাৎ এখানে দানব রয়েছে। বিজ্ঞানীরা বলেন এই গল্পগুলোর পেছনে কোনো বাস্তব কারণ থাকতে পারে, কারণ পৃথিবীর সমুদ্র এখনও সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি। গবেষণা অনুযায়ী সমুদ্রের প্রায় 80% এখনও অনাবিষ্কৃত, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে অজানা জায়গা হলো আমাদের নিজেদের সমুদ্র, বিশেষ করে গভীর সমুদ্র। গভীর সমুদ্রে সত্যিই কিছু ভয়ঙ্কর প্রাণী আছে। অনেক বছর আগে মানুষ বিশ্বাস করত একটি বিশাল স্কুইডের গল্প শুধুই এক কল্পনা, কিন্তু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন জায়ান্ট স্কুইড। এই প্রাণীর দৈর্ঘ্য 40 ফুট পর্যন্ত হতে পারে। তার চোখ ফুটবলের থেকেও বড়, আর তার টেন্টাকলগুলো এক একটি জাহাজের মাস্তুলের মতো লম্বা। শত শত বছর ধরে মানুষ এই প্রাণীর গল্পকে মিথ মনে করত, কিন্তু পরে বিজ্ঞানীরা এটির অস্তিত্ব প্রমাণ করেন। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, যদি জায়ান্ট স্কুইড বাস্তব হয় তাহলে কি লেভিয়াথানের গল্পের পেছনেও কোনো বাস্তব প্রাণী থাকতে পারে? সম্ভবত এটি কোনো বিশাল প্রাগৈতিহাসিক প্রাণীর গল্প, যেমন মোসাসরাস। এই প্রাচীন সামুদ্রিক সরীসৃপের দৈর্ঘ্য 50 ফুট পর্যন্ত হতে পারত। যদি মানুষ অতীতে এমন কোনো প্রাণীর ফসিল দেখে থাকে তাহলে হয়তো সহজেই একটি সমুদ্র দানবের গল্প তৈরি করতে পারত। সমুদ্রের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার, এতটাই গভীর যে সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাপমাত্রা থাকে প্রায় শূন্যের কাছাকাছি, আর পানির চাপ এত বেশি যে মানুষের শরীর সেখানে মুহূর্তেই চূর্ণ হয়ে যেতে পারে। তবুও এই অন্ধকার জগৎ পুরোপুরি নিস্তব্ধ নয়। গভীর সমুদ্রের সেই রহস্যময় অন্ধকারে এখনও বাস করে অজানা অসংখ্য প্রাণী। তাদের মধ্যে কিছু প্রাণীর শরীর নিজে থেকেই আলো তৈরি করতে পারে, যেন অন্ধকার সমুদ্রের গভীরে জ্বলতে থাকা ছোট ছোট জীবন্ত তারা। তো বন্ধুরা, ভাবুন তো, একটি আধুনিক গবেষণা সাবমেরিন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামছে, চারদিকে সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ সোনারে একটি সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি বিশাল ছায়া। ছায়াটি এত বড় যে পুরো স্ক্রিন ঢেকে যায়। কয়েক সেকেন্ড পরে সাবমেরিনের আলোতে কিছু একটা নড়ে ওঠে। তারপর সিগন্যালটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সাবমেরিনের ক্যাপ্টেন ধীরে বলে ওঠে, ওটা কি ছিল? কেউ উত্তর দিতে পারে না। লেভিয়াথান হয়তো একটি মিথ, হয়তো একটি বাস্তব প্রাণীর অতিরঞ্জিত গল্প, অথবা হয়তো গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো আবিষ্কার করিনি। মানুষ মনে করে আমরা পৃথিবীকে পুরোপুরি চিনে ফেলেছি, কিন্তু সত্যিটা হলো আমাদের নিজেদের গ্রহের সবচেয়ে বড় রহস্য এখনো লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। আর সেই রহস্যের অন্ধকারে হয়তো এখনো শ্বাস নিচ্ছে এক প্রাচীন দানব, লেভিয়াথান। তো বন্ধুরা, প্রতিটি ভিডিওতে লুকিয়ে থাকে এমন সত্য যা আপনি হয়তো আগে কখনো কোথাও শোনেননি। তাই সত্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।